আসসালামু আলাইকুম। আজকে আমরা কমপ্লিট সেন্টেন্সে আরো গুরুত্বপূর্ণ দুইটা রুল সম্পর্কে আলোচনা করব। প্রথম রুলটা হচ্ছে, দেখো আমাদের সেন্টেন্সে দো অল দো কি থাকবে, দো অল দো, বাট, ইনস্পাইট অফ অথবা ডিসপাইট, এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে পরবর্তী সেন্টেন্সটা বিপরীত অর্থ প্রকাশ করে। আমাদের প্রথম যে অংশটা থাকবে দ্বিতীয় অংশটা কি করবে, বিপরীত অর্থ প্রকাশ করবে। যেমন দেখো, দো হি ইজ পুয়ার, যদিও সে গরিব। গরিবের সাধারণত কি হওয়ার কথা, অসৎ হওয়ার কথা, কিন্তু যেহেতু দো আছে সেক্ষেত্রে আমাদের পরবর্তী সেন্টেন্সটা হবে এটা বিপরীত অর্থ প্রকাশ করবে। সেক্ষেত্রে কি হবে, হি ইজ অনেস্ট। কি হবে, হি ইজ অনেস্ট। এটা আছে কি, দেখো হি ইজ পুয়ার বাট, হি ইজ পুয়ার সে গরিব, বাট কিন্তু, বাট বা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট ইত্যাদি শব্দ যদি থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশটা কি হবে, বিপরীত অংশ হবে। তাই এটাও হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। কি হবে, হি ইজ অনেস্ট। ওকে, দুই নম্বর যেটা অ্যাজ ইফ অ্যাজ দো, সব থেকে ইম্পর্টেন্ট রুল। অ্যাজ ইফ অ্যাজ দো দ্বারা কি বোঝায়, যেন সে কথা বলে যেন সে পাগল, সে কথা বলে যেন সবকিছু সে জানে। মাথায় রাখতে হবে যদি আমাদের সেন্টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, আবার বলি যদি প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরবর্তী অংশ পাস্ট ইনডেফিনিট টেন্সে, যদি প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্সে। দেখো কি লিখছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট থাকলে পরের অংশ পাস্ট পারফেক্ট। হি টক্স সে কথা বলে, অ্যাজ ইফ যেন, এইটা দেখো এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে পরের অংশ হবে কি, পাস্ট ইনডেফিনিট। তাহলে কি লিখতে পারি, হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং সে সবকিছুই জানে। এটাকে হি টল্ড অ্যাজ ইফ, পাস্ট টেন্স। প্রথম অংশ কোন টেন্স আছে, পাস্ট টেন্স। প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে পরের অংশ হবে কি, পাস্ট পারফেক্ট। সেক্ষেত্রে কি হবে, হি হ্যাড নন এভরিথিং। ওকে, তাহলে আমরা কি শিখলাম, যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে সেক্ষেত্রে সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশ পাস্ট ইনডেফিনিট, সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় পরের অংশ হবে কি, পাস্ট পারফেক্ট। ওকে, আর যদি আমাদের সেন্টেন্সে দো অল দো, বাট অথবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যুক্ত থাকে সেক্ষেত্রে পরবর্তী অংশটা বিপরীত অর্থ প্রকাশ করবে। ওকে।